আমার সামনে মা আছে। অরুদের বাড়িতে এসেছিলাম, এই যে মামি, এখানে মাও এসছে এবং হচ্ছে বৌদি রয়েছে। টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তো আমাদের একজনের সাথে দেখা হয়ে গেল, সে কিছুক্ষণ পরে বেরাবে। আমরা নিউ কোরিয়াতে একটু আগে নামলাম, কারণ হচ্ছে আমাদের একটু এটিএম উইথড্রল করার ছিল। মেট্রো দাঁড়িয়ে আছে, এসে গেছি আমরা। কেমন লাগছে ভাই? প্রথমবার এসেছি। কি সুন্দর জায়গা। চলে এসেছি হাওড়া মেট্রো, যাচ্ছি প্ল্যাটফর্ম ধরে, সব আছে পেছনে। ট্রেন ঢুকে গেছে, সামনে থেকে এসি যাচ্ছে, খুবই শোচনীয়। শুভ সকাল বন্ধুগণ। তো এখন আজকে হচ্ছে আমার একটা বিশেষ দিন, যেটা হচ্ছে আমি শুরু করতে চলেছি এখন, যেটা হচ্ছে মহাকুম্ভের উদ্দেশ্যে, যেটা এখনই বেরাবো। আগামীকাল, আজ 28শে জানুয়ারি, আগামীকাল মৌনী অমাবস্যা, 29শে জানুয়ারি সকাল স্নান আছে। তো আমাদের ট্রেন আছে বিকেলবেলা হাওড়া থেকে। আমরা টিকিট কাটতে পারিনি, তৎকালও চেষ্টা করেছি এবং হচ্ছে স্লিপার চেষ্টা করেছি, টিকিট পাইনি, জেনারেলেই যাব এবং আমার সাথে আরও অনেকে যাবে, তাদেরকে দেখাবো এক এক করে। তো এখন আমি বাড়ি থেকে এই রওনা করলাম। এখন সকাল ঘড়িতে 10টা 15 বেরাবো এবং এখান থেকে আমাদের বাড়ি থেকে নিউ গড়িয়া যেতে যতটা সময় লাগে, ওখান থেকে মেট্রো করে হাওড়া আমরা আগে যাব এবং হচ্ছে আমার বাকি যারা আছে তারা ডিউটিতে আছে, তারা জয়েন করবে বেলার দিকে, সেটা 1টা থেকে 1:30টার দিকে। তো আস্তে আস্তে সবই দেখাবো, পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। সবাই সঙ্গে জুড়ে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার সামনে মা আছে, তো মায়ের বাবা অলরেডি কাজে গেছে, তো মাকে বলবো, মাকে প্রণাম করেই যাব এবং হচ্ছে ঠাকুর ঘরে প্রণাম করে যাব, এটাই ইচ্ছে যে যেন আমি পৌঁছাতে পারি জায়গা মতন। এবং হচ্ছে আর এই যে স্নান, যে 144 বছর পরে এই যে তিথি এসেছে, এ তিথি আর বারবার আসবে না। তো আমাদের আগের প্রজন্মও পায়নি এবং হচ্ছে তার আগের প্রজন্মও পায়নি, আমরাই যে পেয়েছি এটা আমরা ভাগ্যবান। কিন্তু আমরা যদি এটাকে স্নান করে করতে পারি তাহলে এটা সত্যিই খুব আমাদের একটা খুবই ভালো একটা দিক হবে। তো মাকে বলো, মা আশীর্বাদ করো যেন তোমার ছেলে জায়গা মতন পৌঁছাতে পারে, সকলকে নিয়ে আবার বাড়ি আসতে পারে। কিছু বলবে মা তুমি? হ্যাঁ, ভালোভাবে দাও, আশীর্বাদ করি, ভালোভাবে বাড়ি এসো। ঠিক আছে, কোনো কোনো চিন্তা নেই, সব ঠিকঠাক করে যাবো এবং আসবো। হ্যাঁ, সময় সময় ফোন করবো। এই যে অরুদের বাড়িতে এসেছিলাম, এই যে মামি, এখানে মাও এসছে এবং হচ্ছে বৌদি রয়েছে। কি বলবে, কি আমাদের কিছু বলবে আমাদের উদ্দেশ্যে? সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবো। মামি বলো। হ্যাঁ, সাবধানে যেও, ভালোভাবে থাকো। হ্যাঁ ঠিক আছে, একদিনের ব্যাপার, ঠিক আছে, সাবধানে যাবো। না হয় না না ঠিক আছে। আর যাকে নিতে এসেছি সে অনেক আগে চলে গেছে, তো যাকে নিতে এসেছি সে আগে চলে গেছে, সে আমার আগে চলে গেছে। ঠিক আছে, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তো আমাদের একজনের সাথে দেখা হয়ে গেল, সে কিছুক্ষণ পরে বেরাবে। তো সে কাজ করতে এসেছিল আমাদের পাড়াতে, তো সেখান থেকে আমাদের বাইকে তুলে নিল। টোটোর আমরা অপেক্ষা করতে করতে চলে গেলাম। কি ভাই? হ্যাঁ, क्या মজা है? মজা है, সাবধানে চলো, চলো, চিন্তা নেই। কি গোপীদা, কি খবর? ভালো তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গোপী লিস্টেড তো। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এদিকে তাকিয়ে বলতে হবে। আচ্ছা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এত সিরিয়াস কেন? এখন আচ্ছা, আমরা বাইকে উঠেছিলাম, গোপীদার বাইকে, তো সেখান থেকে টোটো ধরেছে আমাদের এখানে, তো গড়িয়াতে যাচ্ছি, কাছে চলে এসেছি প্রায়। লং ড্রাইভ, এরপরে মেট্রো ধরো, মেট্রো ধরে লং রুট, অনেক টাইম লাগবে যেতে। ওকে, আমরা নিউ কোরিয়াতে একটু আগে নামলাম, কারণ হচ্ছে আমাদের একটু এটিএম উইথড্রল করার ছিল, তো টাকা পয়সা ক্যাশ তো দরকার আছে। তো সকলের টিকিট কাটতে হবে, যেহেতু আগে যাচ্ছি, তো এটিএম উইথড্রল করে শুরু হলে বা কিলোমিটার হবে। ঠিক আছে, এখন হাঁটবি, আবার চলবি, আবার হাঁটবি, এই তো ব্যাপার। এই শুরু, শুধু হেঁটেই যাবো এবারে। চলো ঠিক আছে, জয় শিব শম্ভুর নাম করে হাঁটতে থাকবো, কি তাই তো? মেট্রো দাঁড়িয়ে আছে, এসে গেছি আমরা। উঠে পেরেছি মেট্রো স্টেশন থেকে, এই নিউ গড়িয়ায় উঠলাম। এখন আমাদের হাওড়া উদ্দেশ্য, প্রথমবার যাব, যেটা হচ্ছে আমরা হাওড়া গামী হবো, গঙ্গার নিচ থেকেই যাব। এক গঙ্গার নিচ থেকে যাব আর এক গঙ্গার উদ্দেশ্যে।
কি সুন্দর ব্যাপারটা। ঠিক আছে, দেখা যায় না যদিও, দেখি যদি সম্ভব হয় কিছু দেখানো তাহলে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। সবই তো পাই, তাই তো। তোর জন্য স্পেশাল আমি জানলা মারি দেখানো যায় না, ওটা জাস্ট ফিডি করা যায়। এখন আমরা যাচ্ছি, তাই তো। ওকে, জাপান হতে হবে। চলে এসেছি আমরা গ্রিন লাইন। এবার এখন হচ্ছে আমরা এসপ্ল্যানেড লেভে যাচ্ছি হচ্ছে হাওড়ার দিকে। তো এখন আমরা গ্রিন লাইন মেট্রো ধরবো, তারপরে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। অরূপ ও সামনে আছে। অরূপ, সুন্দর সুন্দর সব পরিষেবা। কেমন লাগছে ভাই? প্রথমবার এসেছি। সুন্দর জায়গা। এটা হচ্ছে মেট্রো এসে দাঁড়াবে, এই গেটগুলো খুলবে, তারপরে আমরা মেট্রোতে উঠবো। আলাদাই, হ্যাঁ। দেখার বাকি ছিল, হ্যাঁ দেখার বাকি ছিল, সেটাও দেখে নিলাম। যাই হোক, এক গঙ্গার নিচ থেকে যাবো আর এক গঙ্গার উদ্দেশ্যে, এটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, আমরা মেট্রোতে। আমরা গঙ্গার নিচেই আছি, বোঝা যাচ্ছে না, এই নীল আলোটাই হচ্ছে গঙ্গার নিচে, এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা। চলে এসেছি। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। দেখা গেলে আরো ভয় বেশি ভালো লাগে সামনে থেকে। दरवाजे दोनों ঠিক ओर আছে। कृपया गाड़ी और प्लेटफॉर्म কতটা লং সিঁড়িটা, হ্যাঁ ভাই। দেখতে দেখতে চলে আসলাম হাওড়া। হাওড়া এসে গেছি আমরা, অন্তিম সিঁড়ি পার করছি। ইলেকট্রিক এসকেলেটর আমরা পার করছি, যেটা হচ্ছে অনেক লং। অনেকটা লং, এক্সপিরিয়েন্স ভালো। এরকম ভালো কেন? এরকম ভালো, খুব ভালো। ওকে, ভালো আমার তো খুব ভালো লেগেছে। মানে আশাটা খুব সহজ করে দিয়েছে হাওড়ার। কষ্ট ছাড়া হাওড়া চলে আসে। বাসে আসলে অবস্থা সত্যিই খারাপ হয়ে যায়। কোনো কষ্টই হয় না। আমরা একদম ওল্ড কমপ্লেক্সের সামনে থেকেই বেরিয়েছি, একদম হাওড়া স্টেশন সামনে। আচ্ছা, হাওড়ায় আমরা এসে গেছি, সেটা তোমাদের লাস্টে বললাম। এখানে এসে আমরা যেহেতু জেনারেল যাবো ভেবেছিলাম, তো এখানে এসে টিকিটের ব্যবস্থা করতাম টিটির মাধ্যমে। তো টিটিকে ফাইন দিয়ে আমরা টিকিট ব্যবস্থা করেছি, এটার মূল্য পড়েছে পার টিকিটে 500 টাকা করে। আমরা এই টিকিটের মাধ্যমে স্লিপারে যে কোনো কামরায় উঠে যেতে পারবো, সেরকমই বললেন ওনারা। তো আমরা সেই হিসেবে টিকিট কেটেছি। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন এখন ট্রেন হচ্ছে, যেটা হচ্ছে হাওড়া টু বার্মান এক্সপ্রেস, যেটা হচ্ছে এখান থেকে 6:50 ছাড়বে। 1 2 3 ট্রেন নাম্বার। এইভাবেই পরিচয় হয়। হাওড়া স্টেশনে এসছি এবং এই দাদার সাথে পরিচয় হয়েছে, গোপালদা। তো তার সাথে পরিচয় হয়ে একসাথে টিকিটও কাটলাম টিটির সাথে। তারপরে সবাই একসাথে যাব। অলরেডি আমরা 13 জন এবং এই দাদাকে নিয়ে 14 জন। তো আমরা 14 জন মিলে সন্ধ্যে 6:45-এ বার্মার এক্সপ্রেসে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা করব। সবাই এক এক করে আসবে, তারা ডিউটি করে আসবে। অলরেডি অরূপ আছে এখানে, আর এই যে আমাদের দাদা দুজন, এ হচ্ছে পল্লবের বন্ধু বান্ধব। পল্লব, তুমি দেখে নাও। আচ্ছা, পরে দেখো। চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনের কাছে আবার, কারণ হচ্ছে আরও বাকি যা দাদারা আসার ছিল তারা মেট্রো করে এসেছে। তো আমার সামনে আমি দেখতে পাচ্ছি, তো একদমই কাছে সব। এই যে সবাই এখানেই আছে। অবশেষে এসছে। আমাদের খাওয়া দাওয়া চলছে,
বিশ্বজিৎ আনপ্যাক করছে, বিশ্বজিৎ আনপ্যাক করছে মোটা সাইজের রুটি। বিশ্বজিৎ মোটা সাইজের রুটি ব্যবস্থা করছে। আমাদের একজন মিসিং আছে, উনি এখন বিড়ি খেতে গেছে। পিন্টুদা পিন্টুদা একজনই নয়, পিন্টুদার যাদের সাথে আছে তারাও গেছে। পিন্টুদাকে আমরা খুঁজে পাচ্ছি না। সবাই মোটামুটি চলে এসেছি একসাথে, ভালো লাগছে। যে বা যার বাড়ি থেকে এনেছো, যে তৈরি করেছে, তিনি যেন দীর্ঘজীবী। বলো সন্দীপদা, কেমন লাগছে? সুন্দর খাওয়া হয়ে গেছে। এই মজা। অপেক্ষা এই তো বেশি না, আর বেশি না। ট্রেন কি উড়ে যাবে নাকি? তা আমাদের কাছে উড়েই যাবো না। আচ্ছা, অনেক অপেক্ষা। এই যে স্নান, সত্যি মানে এই স্মরণীয় একটা দিন আমাদের কাছে, সত্যি এটা স্মৃতি হিসেবে রাখা আমাদের অবশ্যই দরকার। সেই কারণে এই ভিডিও বানানো। সব বিদ্যমান আমাদের প্রজন্ম, আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম হয়তো দেখতে পাইনি। হ্যাঁ, কারণ মানুষের এখন বড় দারুণ দারুণ দারুণ। সনাতন হিন্দু ধর্মকে বাঁচাতে মহাকুম্ভে যেতেই হবে। ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দেবো যাতে 26শে জানুয়ারির আগে আপনারা যেতে পারেন। 26শে ফেব্রুয়ারি। ওই 26শে ফেব্রুয়ারি আমি জল আনবো, যতক্ষণ থাকবে ততক্ষণ। আচ্ছা, আমরা ওখানে গিয়ে চেষ্টা করবো জল ছুটিয়ে দেওয়া সকলের জন্য। জল আনবো 85 কাছে থাকবে, নিঃশুল্ক ভাবে যতক্ষণ পারবো। 01 থাকবে ততক্ষণ। ওকে, চলো ঠিক আছে। দুটো ট্রেন যেটা টার্গেট করেছিলাম, একটা হচ্ছে হাওড়া টু আগ্রা ক্যান্টনমেন্ট এবং হচ্ছে হাওড়া টু বার্মার এক্সপ্রেস। তো আমরা তো বার্মারেই যেহেতু স্লিপার কেটেছি, আগ্রা ক্যান্টনমেন্টটা দেখতে গেছিলাম যে কিরকম কি ভিড় আছে। স্লিপারে মোটামুটি ব্যালেন্সিং, আর জেনারেল খুবই অবস্থা খারাপ। তো একটা ছেড়ে গেল, এরপরে আমাদের ট্রেন আর কি ছাড়বে, তো এখনো আসেনি। তো আমরা এক্ষুনি চলে যাব। এখন ঘড়িতে মোটামুটি 5:51 বেজে গেছে। আমাদের 6:50 ট্রেন, মানে এত 1 ঘন্টা আছে। আমরা অ্যাডভান্স এখনই বেরিয়ে যাবো, স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবো এবং হচ্ছে যখনই ঢুকবে আমরা উঠে যাওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ হয়ে যাক, তারপরে আবারও দেখাবো। আর এখন আমাদের সব এখানে আছে। এই দেখো, সন্দীপটা খুব মজাতে আছে। এই যে সব আছে। যাচ্ছি প্ল্যাটফর্ম ধরে, সব আছে পেছনে। ট্রেন ঢুকে গেছে, সামনে থেকে এসি যাচ্ছে, খুবই শোচনীয়। দেখি উঠতে পারি কিনা। হ্যালো গাইস, আমরা এখন চলছি বার্মার এক্সপ্রেসে। খুব বাজে অবস্থা, এই যে দেখেছো অবস্থা, দেখেছো খুবই খারাপ অবস্থা। এখন আমাদের জেনারেল হয়ে গেছে, স্লিপার জেনারেল হয়ে গেছে। হর হর গঙ্গে, যাবোই আমরা, চলো সবাইকে নিয়ে। তুমি ধরো, সোজা দেখো আসছে, ওয়েট। আরে সব আছে, কত মানুষ ওয়েট করছে, শুধু দেখো বিভৎস ভিড়। আচ্ছা, এখনো লোক ভিড়, কত ভিড়। তুই ফোনটা ধরার জন্য বাঁকা হয়ে যাচ্ছে, আমি দাও সোজা করতে পারি। মারাত্মক ভিড়, মারাত্মক, শেষই হয় না মানুষজনের। আমরা কোথায় আছি? স্টেশনের নাম বলো। আসানসোল। আসানসোলে এই অবস্থা। আসানসোলে এই অবস্থা। আপনি কিছু বলতে চান স্যার? হ্যাঁ, এই তো ব্লগার এখন নিচে বসে আছে, মানে বসে আছে। দেখুন ব্লগারের কি অবস্থা, দেখুন কঠিন অবস্থায়। দেখা যাচ্ছে, নাহলে ফ্ল্যাশটা জ্বালাতে হবে। একদম চকচক করছে, ধাঁ চকচক মাঞ্জা করছে না। বলুন কেমন লাগছে স্লিপারে বসে আপনার? এটা স্লিপার না এসি বুঝতে পারছি না। স্লিপারটা কেমন, গদি আছে তো? প্রচন্ড প্রচন্ড ভালো, একদম এরকম ভাবে যেতে পারবো একদম ভাবতেও পারিনি। এত সুন্দর আপনি কিছু বলছেন স্যার? মজা লাগছে, ক্যামেরার পেছনে এই মানুষটা আছে। এই যে আমি, আমার নাম হচ্ছে বলো বলো বলো।
বলো বলো বলো। বিভৎস ভিড়, তার মধ্যে আমি চেপে আছি। জ্যামে জামা জামা। বিভৎস ভিড়, এই হচ্ছে জীবনের ফার্স্ট মেলা দেখা এফডিসি। ওকে ওকে, আপনারা প্লিজ কেউ আসবেন না, দূর থেকে প্রণাম করুন, ভালো লাগবে। ওকে এই হচ্ছে অবস্থা আমাদের ট্রেনের মধ্যে। এইখানটা থেকে তো ধরো। লাইট লাইট ধরার জন্য দাদাকে ব্যবহার করেছি, দাদাকে দেখাচ্ছি। এই যে আমরা রয়েছি। সন্দীপদা কি খবর? পুরো মাওবাদী লাগছে তোমাকে, দিদির অবস্থা খারাপ আছে, ঠান্ডা লাগছে। লোকজন যাচ্ছে। টোন থাকে না, টোনটা হাত ধরে ধরবো, জিন্দগি ছাড়বো, পুরো চলে যাবো। আমার কোথায় লোকাল ট্রেনে আগে ধরেছি, বাংলা নেই ছিলাম। हम लोग कैसे ওই লকটা লাগিয়ে দিলাম, কেউ খুলতে পারবে না। আমরা এখন কোদারাম জংশনে আছি। তো বাইরে থেকে যারা অপেক্ষা করছে এতক্ষণ ধরে, তারা ওঠার জন্য চেষ্টা করছে এবং হচ্ছে জানলার উপরে খুব ভাবে মারছেও। যেটা করেছে দেখো, এই দেখো একটা এফেক্ট ফেলে দিয়েছে অলরেডি। চেষ্টা করছে ওঠার, কিন্তু এখানে আমাদের উপায়ও নেই, কারণ হচ্ছে আমাদের পুরো প্যাক আপ হয়ে রয়েছে। একটা লোক বসার জায়গা নেই, নিজেদের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। কিন্তু ওনাদেরও কিছু করার নেই, কিন্তু মানুষ হিংস্র হয়ে যেতে বাধ্য, সেরকম একটা ব্যাপার। খুবই খারাপ অবস্থা। শুভ সকাল বন্ধুরা। আজকে 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন, যে দিনে আমরা স্নান করার জন্য যাচ্ছি। তো ট্রেনে আছি আমরা এখন। ট্রেন আজকে লেট আছে 1-1.5 ঘন্টা, সিগন্যাল পাচ্ছে না বলেই লেটটা হচ্ছে। তো যাচ্ছি, দেখি কখন পৌঁছাতে পারি। মোটামুটি সময় লাগবে এখনো যেতে। কত সুন্দর মাঠের পর মাঠ, দেখো কত সুন্দর জায়গা। উত্তরপ্রদেশটা সত্যি খুবই সুন্দর, আমি আগেও এসেছি, খুবই ভালো লেগেছে আমার। দেখো কত সুন্দর ফাঁকা জমি, তারপরে চাষবাস হচ্ছে এখানে, যেরকম শস্যের ক্ষেত করেছে, কৃষিকাজও হয় এখানে খুব ভালো। আর ওই দূরে একটা বাঁধ আছে, ওই দেখো একটা বাঁধ। সবারই একই উদ্দেশ্য, যেটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি বা প্রয়াগরাজ জংশন। সব স্টেশনেই দাঁড়িয়ে যাচ্ছে একটু একটু আগে আগে করে। দেখো ট্রেন পুরো একদম প্যাক আপ। আগের যে ট্রেন ছিল চম্বল এক্সপ্রেস বা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, সেটাকে এখানে দাঁড়া করিয়ে দিয়েছে। যদিও বা এটা এখানেই দাঁড়াবে, কারণ প্রয়াগরাজ চৌকি। আমাদের তো প্রয়াগরাজ যাওয়ার কথা, দেখা যাক আমরা যেতে পারি কিনা। হ্যাঁ, ট্রেন দাঁড়াবে না। চৌকি প্রয়াগ, চৌকি তো? হ্যাঁ চৌকি, এটা দাঁড়াবে না। মর্নিংটা মনে হয় দাঁড়াবে, আর মনে হয় ডাইরেক্ট প্রয়াগরাজ যাবে। এটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি স্টেশন। স্টেশনটা কোথায়?
আমার যেদিকে আছে উল্টে সাইডেও স্টেশন। বড় 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 আছে দেখে না, এরকম ছাড়লে ওই তো প্রায় চকে লেখা আছে। ট্রেন এরকম দাঁড়িয়ে আছে, এখানেই নেমে গেছি আমরা। প্রয়াগরাজ অলরেডি চলে এসেছি, এই জাস্ট নামলাম এখান থেকে। এবার যমুনা তট তো দেখতে পেয়েছি, দেখি কতটা কি। খুব খারাপ ইনসিডেন্টও ঘটেছে মেলার মধ্যে, অলরেডি ব্যারিকেড ভেঙে দিয়েছে, 10 জনের মৃত্যু হয়েছে, খুব খারাপ খবর। এখান থেকে আমরা একটা অন্য কিছু ডিসিশন নেব, তো সেটা দেখি কি নেওয়া যায়, কারণ সেফভাবে সবাইকে আমাদের বাড়িও যেতে হবে, সেটা ভেবে আমার। বিকেল 5টায় লাস্ট টয়লেট করেছিলাম, টয়লেট কি জিনিস ভুলে গেছি। টয়লেট হলুদ হয়ে গেছে, এখন যখন টয়লেট করেছে, টয়লেট ট্রেন ছাড়ছে, ট্রেন ছাড়ছে। ডিজেল না পেট্রোল বুঝতে পারি। এই ট্রেনে আমরা যাই হোক, কি হয় দেখা যাক। এই যে আমাদের সব, আসো আসো বাবুরা আসো। ঢুকেছিলাম, পুলিশ এসে মেরে বের করে দিয়ে, মানেনি, মানে এমনি বের করে দিয়েছে। তারপরে আবার আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখি সবাই উঠে গেছে, আবার আমি তো টেনেছি, আবার উঠে গেছি। এবার উঠে যাওয়ার পর, তুই কি বাথরুমের ক্রিমিনাল ছিলিস? আরে বাথরুমে সবাই ঢুকে গেছে, ঠিক আছে, উঠেছি আর যেতে আগাচ্ছে না। হ্যাঁ, এবার কীভাবে ঢুকেছি, ঢোকার পরে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার দাঁড়িয়ে আছি, এবার অনেকক্ষণ পর আর যারা যারা বুকিং করেছে তারা উঠতে পারছে না, জিআরপি আছে, সবাইকে তোদের বের করে দিয়েছে, টিকিট দেখাও। আর বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে না তোরা যে বাদ উঠেছিস সেখানে কিনা দাঁড়িয়ে আছি, আর জিআরপি দুটো দাঁড়িয়ে আছি। দাঁড়া, এই হচ্ছে তার ভিউ। এই হচ্ছে যমুনা ব্রিজ, যার উপর থেকে কিছুক্ষণ আগেই গেলাম আমরা, যে ট্রেনের ব্রিজ। এবং হচ্ছে ওপর থেকে ট্রেনটা যায় বোধহয়, আর নিচ থেকে মানুষ যাওয়ার জন্য বা সাইডে রাস্তা রয়েছে। একটু শান্তি লাগছে। দূর দূরে লোকারণ্য অবস্থা। ওই হচ্ছে মেন ব্রিজ, নৈনি ব্রিজ। ওই দেখো লোক, লোক দেখো, এই যে এগুলো লোক, সব এগুলো সব লোক কিলবিল করে হেঁটে হেঁটে যাচ্ছে। বাপ রে বাপ। আমরা যমুনা ঘাটে গিয়ে পেয়েছিলাম কিছু নৌকো, তো সেখানে জিজ্ঞাসা করলাম যে আমাদের ত্রিবেণী সঙ্গম ঘাট কত করে নেবে, তো বলছে যে প্রত্যেক পার্সনের জন্য 1000 টাকা করে। তো আমরা অলরেডি যেহেতু যমুনা ঘাটে আছি, তো এখান থেকে বেশি নয়, 5-6 কিলোমিটার, যেটা মোটামুটি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে।
তো সেই উদ্দেশ্যেই আবার যাচ্ছি, যতটা যেতে পারি, কারণ অলরেডি ওখানে ইনসিডেন্ট ঘটে আছে। দেখা যাক কতটা কি পারি। চলো হর হর গঙ্গে। দেখে সাইডে জয় শ্রীরাম, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে।